আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সকলে? বকুল ভাই 2 কাপ চা নিয়ে রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এক কাপে হচ্ছে না কেন? আরে চা না তো, দুটোই ব্ল্যাক কফি। দে এক কাপ হয় না, 2 কাপ নিছেন যে? মিরাজ ভাইয়ের ওই যে বৃষ্টির পরে মিষ্টি রোদ্র। তাই মেঘ কেমন দেখা যাচ্ছে? প্রচুর মেঘ আছে তাইবে। তো রোদ দেখা যায় কেন? রোদ্র এটা তো আওয়ালি, এটা তো তাইব না। আওয়ালি কোন জায়গায়? ভুল করবেন না, এই যে এখন আওয়ালি আছি, আপনি যে আওয়ালি তো ওইটা। এখানে ভুল করবেন না। না না, ভুল বলবেন কেন? বলবেন না না করবেন না? না না, বলবেন। আপনি কি আমার আব্দুল আওয়াল পাইছেন? আব্দুল আওয়াল জিজ্ঞাসা করতেন, আব্দুল আওয়াল ভাত খাইছ? হ্যাঁ খাইছি। কি দিয়ে খাইছ? কইলো মাছ। তাই প্রচুর মেঘ আছে। আজকের পাইলট কিন্তু মিরাজ ভাই, আমি না। এই যে এক হাতে চা আর এক হাতে ড্রাইভ। মেঘের দেশে যাচ্ছি। মেঘের দেশে যাচ্ছি আজকে। আজকে যেহেতু আমাদের হ্যাংসং একটা পাইলট লইছি, ভালো একটা পাইলট লইছি আজকে কিন্তু আমরা একটা ইনভাইটেশনেও যাচ্ছি। মিরাজ ভাইয়ের ভাই ভাবি আছে তাইবে, তেনাদের নিয়ে তারপরে আমরা যাবো, তাই তো? আজকে আমরা যাবো ডালিম 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 খেতে যাবো। শুধু ডালিম নাকি? ডালিম খেত আছে ওইখানে যাবো। শুধু ডালিম? ডালিম আছে, আর কিছু? ডালিম আছে, ভেন্ডি আছে, লাউ আছে, কুচো আছে। এমকি ফল না? ডালিমের ভিতরে সবজি কেন আসবে? পাশাপাশি বাগান না, আচ্ছা যেহেতু আপনি ডালিম বাগানে ঢুকবেন, তাহলে এই সবজি খাতে ঢুকলে লাভ হইব কি? ঠিক আছে। এদিক দিয়ে মোটামুটি বৃষ্টি হচ্ছে। মোটামুটি না, ভালো বৃষ্টি হয়েছে ভাই। আরো আসছে, সামনে আসছে। আরো সামনে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে। জোরদারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে একটা মজাই আছে। ঠান্ডা ঠান্ডা এসি অফ করে দেন। এসে আপনার গরম লাগবে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ডিপ লাইট দেখা যায়। খেজুর বাগান কই পেটি? এই যে খেজুর বাগান, জঙ্গল গাঁদা খেজুর বাগান বলে। তখন আর সামনে নিয়ে তো বড় মুসিবতে আছে। মূর্খ হইতে পারি, কিন্তু শিক্ষিত লোক কিন্তু। এখন আইতেছে বৃষ্টি। এটাই মূলত তাই মেঘের ভিতরে যেটা যে আর মেঘ যে পরিষ্কার পাহাড়ের সাথে মিশে আছে, এটা ক্লিয়ার হয়ে গেছে। শহরটা যে মেঘের ভিতরে, যে পুরো মেঘ আর এই মিশে রয়েছে। এই যে দেখছেন এটা? দেখছেন মেঘ কোন পর্যন্ত আইছে? নিচে চলে আসছে। একেবারে মিশে মাটিতে আটকা দিল, আঁকড়ে ধরে রাখছে, পাহাড়টারে বন্দি হ্যাঁ। ডেকে ফেলাইছে। ডেকে ফেলাইছে। আরেকটা জায়গা আছে উপরে। ওগুলো কি লক্ষ্য করেছেন মেঘের কি অবস্থা? লক্ষ্য করছি, ওই যে কালো দেখা যায় বৃষ্টি আমি তো হয়েছে। লক্ষ্য করেছেন। আমি চিন্তা করতেছি উপরে এগুলো শীতের কাপড় আনলাম না, এই যে কি অবস্থা। আল্লাহ ভরসা, শীতের কাপড় আনলাম না। আল্লাহ ভরসা, শীত আছে কি আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা, এত বড় ওলি আল্লাহ আল্লাহ ভরসা, যে আল্লাহর রহমতে সাদতে ঢেকে দেবে। আল্লাহ আল্লাহ ভরসা। মিরাজ ভাইয়ের শাটান থেকে আমি নিজেই আনলাম, বুঝছো? ওয়াও, মেঘ আর পাহাড় মিশে গেছে। আমরা ভাবি আল্লাহ আল্লাহ করেন, সামনে যাই আমি বইতেছি। এই যে মেঘ উঠতেছে, এই যে মেঘে উঠতেছে, ওই যে বাতাসে নিয়ে যাচ্ছে। মেঘ উঠতেছে। কি মানে ড্রাইভার মারেন না এটা? এই ওই যে বাতাসে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে মেঘ। সামনে ওই যে একেবারে ভিতরে চলে গেছে। দুইটা বাইকাররা এই সামনে দেন, কারণ এই ধরেন এই ধরেন আর মেঘের অবস্থা দেখছেন? যা সারা জীবন মেঘ শুধু আকাশেই দেখে গেলাম। আর নিচে দেয় পাহাড়ের সাথে বাড়ি। একবারে মেঘের ভিতর গাড়ি নিয়ে চলে যাচ্ছে। বাতাসে এই যে দেখা যাচ্ছে কুয়াশার মতো নিয়ে যাচ্ছে। বিমান যে মেঘের ভিতরে পাইলট চালায় যায়, আমাদের ড্রাইভার আজকে ঠিক এভাবে বন্ধু মাঝে মাঝে মুখ দিয়ে আইয়া বলে আমি কি করবো। এটা আমার কোনো দোষ নাই, আমার বয়সের দোষ। ভিডিও আসছে বলে কথা স্টাইল হয়ে যাচ্ছে। ওই যে সাতো ভাই যখন গ্রামে আসে তার হাটে কেমন দেখছেন নাকি ভিডিও? শহরে চাচা তো ভাই, ভিডিওর নাম দিলে তখন সেরকম বকুলে কথা স্টাইল হয়ে যাচ্ছে। যে মেঘের ভিতরে ঢেকে যাচ্ছে গাড়ি। আপনি কি কোন আওয়ালের মতন আমি লো মাছ কইতাম? এই কি কি ব্যাপার?
হয়েছে কিছু এই যে দেখেন, এই যে পুরো মেঘ। পুরো মেঘের ভিতরে, এখানে তো কুয়াশা না, গাড়ি এখন মেঘের বৃষ্টি না, এটা মেঘের ভিতরে এখন। হ্যাঁ। মায়ের আলছে রে, আড্ডা মেরে আলছে আমার। এর থেকে বেশি ছিল একটু মেঘ, আরো উপরে উঠে বোঝা যায় না। আর একটু বলতে এই জায়গাও তো আরো আছে। আর সামনের দিক থেকে তো কিছু দেখা যাওয়ার কথা না। তবে একদিন এসে আমি ভয় পেয়ে গেছিলাম একলা একলা, গাড়ি চালাইতে পারি না, হ্যাঁ ভয় লাগে, ভালো হয়েছে নিচের পাই মানে এতটুক সব এই দেখতো না আমার। সামনে একটু সামনে দেখা যায় না, এই যে কিছুই তো দেখা যায় না। এরকম অবস্থা হয়ে গেছে। এই যে এরকম আস্তে আস্তে এরকম অবস্থা হয়ে গেছিল আস্তে আস্তে আমার দিকে। মানে একলা আমি গাড়ি চালাইতে পারি না, এত ওইদিকে তো ধোঁয়া, মানে পুরো ওই যে হেডলাইট জ্বালাচ্ছে। কোন জঙ্গলের ভিতরে সবাই জ্বালাইছে। এইবার ঠিক আছে, তবে হইতেছে মেঘ। অনেকে চিন্তা করতেছে কুয়াশা, না নিচে থেকে এটাই মেঘ ছিল। মেঘের ভিতরে হ্যাঁ, অনেকে ভাববে যে কুয়াশা। শুধু বিমানই মেঘের ভিতর যায় না, গাড়িও মেঘের ভিতর যায়। কি করেন বকুল ভাই? এটা পাইলটের মধ্যে কিন্তু বার্তা লাগবো না। এইবার ঠিক আছে, এইবার পুরো মেঘ অন্ধকার সামনে। যাক, আজকে আমাদের পাইলট ধন্যবাদ। তো আইটুই নদাইতে আর মধ্যে আজকে একটা সার্থক হয়েছে না? সামনে গাড়িটা দেখা কিচ্ছু দেয় না ভাই গো, আস্তে আস্তে যায় না। আসতেই তো যাচ্ছে জোরে দূরে যাওয়ার দরকার নাই। আইল্যান্ড ম্যান্ডের লাইগে ভেঙে ফিরে নিচে গড়াই পড়ে। সামনে গাড়িগুলো শুধু এই লাল লাইটটা কোনো রকম বোঝা যায়। সবাই হেডলাইট জ্বালায় দিচ্ছে। প্লাস ঠান্ডা। ঠান্ডা হইব না, উপরে একে তো মেঘ, এরপরে ঠান্ডা, টেম্পারেচার কত আছে দেয়। পুষ্কনের ভিতরে যায় না, শীতের দিন পানি কিরকম ধোয়ার মতন উঠে এই অবস্থা। কিচ্ছু দেখা যায় না, দেখেন না। কি অবস্থা। বকুল ভাই আজকে গাড়ি চালাইতে ফেল মারিছে। না গো, আর যা চালান দিত না। কিন্তু নান্দারের ভিতরে আমরা নিয়ে আইছেন ধাক্কা বা আর ম্যাগ এমনি পড়তাছে। বকুলের মতো ড্রাইভার নাকি এই গাড়ি? 80 কিলোমিটারের রাস্তা চলতেছে মাত্র। আমার মতো ড্রাইভার এটা। আমার মতো ড্রাইভার। চিংড়ি মাছের কাটা পাইছে, ভাত খাই বকুল ভাই। চিংড়ি মাছের কাটা এখনো পাইছে, ভাত খাইতে পারি, কিন্তু এই যে হলুদ দাগ দেখা যায়। এখানে বৃষ্টি নাই, শুধু মেঘই আছে। আমার সময় রুট দিতাম না, কিচ্ছু দেখা যায় না। এই রাস্তাটা বানাইছে যে এইগুলো দিয়ে, গাড়িগুলো দিয়ে, ওইগুলোতে কি কষ্টটা হয়েছে। এই রাস্তাটা মজাই তো এইটুক, এই বৃষ্টি মজা দেখার জন্য। এই রাস্তাটা যে বানাইছে তার বেতন কত আসল? বৃষ্টি নাই কিন্তু রাস্তায় পানি আছে, মেঘের ওই পানি। মেঘ মেঘ বাড়ি খাচ্ছে সব। মেঘ গুলে গুলে পানি যাচ্ছে। মেঘের মধ্যে আর বৃষ্টি কি হইব? মেঘ তো মেঘ তো মেঘ, মেঘ তো মেঘই। এর নিচে দিয়ে পড়তিছে, কিন্তু এ জায়গা তো আর পড়বে না। এই পাহাড়ে পুরো মেঘের মধ্যে। বাইরের আবহাওয়া কি ঠান্ডা দেখছে না? চালাইছে বৃষ্টি নাই তো। ধ্যান পারো টেল্লা অবশ্যই ড্রাইভার ওই দেখেন আরেকটা কাপড় দেওয়া মস্ত আছে। বলদ গুন্ডাইলে এইভাবে মুছলে তোর গাড়ি পরিষ্কার করে আস্তা বলদ গাড়ি থামাই আবার কাপড় দা বাইরে মুচ্ছালো। তো কি করবে, তোর ই নাই না, ভিতর থেকে আমি যাচ্ছে। হাওয়া নাই। আবার দুই জঙ্গলের ভিতরে তোমার মতো ড্রাইভার ও জানে না, গ্লাসে হাওয়া দিতে জানে আবার না। দুই জঙ্গলের মতন হয়ে বসছে। ভিতর থেকে আমি যাচ্ছে। তোমার মতো ড্রাইভার সে হাওয়া দিতে জানতেছে না। আরে ভাই কইেন না, আপনি কই দেখেন না ড্রাইভার বালা না। পিছে যাওয়া যাবে না, রাস্তায় ঢুকে সে বিপদে পড়ে গেছে, পিছে থাকলো না। তাই তো হইছে। এই ড্রাইভার সারা পানি খাইতেছে, বয়ের ঠেলায় উঠিয়ে পানি খাইলে খাইবো ড্রাইভারে, তুই পানি কাজ করলি গিয়া। ড্রাইভারের কলিজা পানি যা আছে তার শুকাই গেছে, ওটা শুকনো রেখে দিতেছে। কোন পাগলের মেলো করলাম, তার কারণে তো আরো বহুত মানুষ বেদল বুঝে গেছে। পুরো সিরিয়াল হয়ে গেছে আমার পিছনে। যে স্যাঙ্গাম চলে যেতেছে তাও। এ ভয় পেয়ে গেছে, হ্যাঁ, ভয় কাঁপতেছে পাইতেছে, কাঁপতেছে। গাড়ি নেই। মহিলা নাকি? মনে হয় তার ডায়াবেটিস এর রোগ। ভয় পেয়ে গেছে, চরম ভয় পাইছো। চশমা অনেক পাওয়া হয়, চশমা এমনি বয়ে গেছে। চরম ভয় পাইছো। আইয়ে নাকি ফিরে বয়ে যাইতেছে গা। চলে আইছে। আমরা তো পরে টপের পরে বকল
আমি তো বলতেছি এই সামনে ফল মার্কেট চলে যে সামনে তো অন্ধকারে দেখা যাচ্ছে না একটু পর অন্ধকারে কাটিয়ে যাবে কিন্তু মেঘের মধ্যে পুরো শহরটা যেগুলো দুর্বল কিচ্ছু দেখা যাচ্ছে না। যেগুলো দুর্বল আমরা কিন্তু গাড়ি। একেবারে উপরে, এই যে গাছপালা দেখা যাচ্ছে যদিও বা একটু মেঘের ভিতরে, এই যে দেখা যায় ওই যে সবাই শীতের কাপড় লাগাইতে আছে শীতের কাপড় লাগাইতেছে সবাই নামিয়ে সবাই নামিয়ে। শীতের আমিও কাপড় লাগাবো। হ্যাঁ। তো তিন সাইডে আপনি শীতের কাপড় দেবেন মানে শার্ট আমিও নিয়ে আইছি না পারবো না তো এটা একটা বেমানি হইব আর কি হ্যাঁ নিচের তো তার বেশি খারাপ কই আনলেন নাম করে জঙ্গলের ভিতরে দিয়ে নিয়ে আইলেন গো ভাই তা মেঘ, পুরা মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডা আছে রে, প্রচুর ঠান্ডা। কি পরিমাণ মেঘের ভিতরে আমরা। এটা মনে হয় একটা টাওয়ার, অন্ধকারে তো কিছুই দেখা যায় না। এই যে রাস্তায় গাড়ি যায়, এদিক দিয়েও বেশি অন্ধকার, কুয়াশা আর কুয়াশা। এই যে কই গেছে ভিতরে, যে আমি গাড়িটা রাখি আসছি, এখানে দেখা যাচ্ছে না কিছু, পুরো মেঘের ভিতরে এখন ড্রাইভ, শহরের উপরে দেখেন মেঘ আর মেঘ। গাড়িটা কোথায় রাখছি দেখা যায় না তো, মেঘের বৃষ্টিতে ভিজে যাইতেছি, পুরো ঠান্ডা, শীতের কাপড় আনি নাই। 10 মিনিট আমি এখন দাঁড়াই থাকবো আপনি দাঁড়াই থাও আমি চলে যাব কেউ তোরে নেবে না গাড়িতে লাগলে আমার টাকা দিব কিন্তু এখন গাড়ি দিয়ে কেউ সহায় দেবো যার যার দান হয় বাসাও স্পিড করে রাখলে হয়েছে ভাই 10 মিনিট 3 মিনিট থাকতে পারবো না মজা দেবো না মেঘ কম মেঘ কম, বাতাস আছে হালকা, এই যে আস্তে আস্তে ক্লিয়ার আসছে, এই শ্বাস হয়ে গেছে শেষ আল্লাহ মেঘ পরিষ্কার হয়েছে, ক্লিয়ার জায়গায় ক্লিয়ার মেঘের ভিতর থেকে বাড়াই গেছে। আপনারা আমার কইল হয়ে গেছে দেন অন্ধকারের ভিতরে মেঘের ভিতর থেকে বেরিয়ে গেছে হ্যাঁ, আপনি বলে উদয় গেছেন মেঘের গাড়ি মধ্যে? গুণ পায় এদিকে না, মেঘের গাড়ি গেছেন বলে উদয়? কোন গাড়ি উঠছিল উঠুন হ্যাঁ, কোন গাড়ি উঠছিল এই কাবুল গিরিলের এইটা মনে হয় বকুল, হ্যাঁ? আমার 40 বছর না আমার বয়স হচ্ছে না আপনি কাগজপত্র পাই না দেখেন এই হয়েছে না কথা 40 বছর না বয়স হচ্ছে না কাগজপত্র পাই না কথা আমার ভাই পাও খেতাও এটা হচ্ছে যে সাদা এটা হচ্ছে কালা গম ছিল একটাকে নাক দেখলো কে না কেডা ডাকছে কইতে পারি না এই যে দেখেন নার্সারি নার্সারি দেখেন সাদা লাগছে না তাই গ্লাস নাও ভাই সাস্তি ভাই সুপার সেটের দোকান, পর্দা, সুপার সেট, মিষ্টি নিব। এখানে আছে, দেন দেন ফেলে দেন এটা তোমার বাড়ি পাই তো তুমি আনতে খাওয়া দোকান এটা ড্রাইভার দেন আমার এই কথা থেকে আমি দেখছেন কি কি সর্বনাশ করতে গেছে সবাই দেখলে বলবে যে মধুবার মিষ্টি অনেক পছন্দ দেখে আর সামনে আপনি না আমাকে সামলাইতে পারতেছেন না মনে হয়। হাত দিয়ে না হাত দিয়ে না কোনটা ভালো হবে সেটা উঠাতে কও যেটা ভালো কাকায় আনলেন মিষ্টিটা খুব মজা হয়েছে। মাছ দিয়ে ধরে খাই গেলাম এই দাবড়া দিয়ে খাইয়ে ফুটবো সসময় নাও তুমি নাও হ্যাঁ ধরো ধরো ধরো, বকুল ভাই খেয়ে ভালো সব। কেমন মিষ্টি, কেমন ভালো ভালো ওইগুলো দিবে বকুল ভাই মিষ্টি কেমন? ওইগুলো দিবে আচ্ছা ভালোই আছে ওটা খাবার নাকি কাঁচা করলা ওটা কি কাঁচা করলা নাকি এটা এটা সন্দেশ বানাইছে সন্দেশ। কথাটা কেমন? কালোটা ভালো লাগছে আমার কাছে। এক পিস খাবার কিভাবে খাবে প্লেটে দাও দুটোই ভালো, কালোটা ভালো, সাদাটা ভালো। দুটা ভালো ভাই আমার পানি হলো না দেন হ্যাঁ মশলা পানি তো এখানে না রসগোল্লা পানি না না, পানিওয়ালা মিষ্টিটা চাচ্ছে আর কি, পানিলাটা রসালা রসালা। রসগোল্লাটা বুঝছেন না আপনি যে পানির কথা বলছি না
ওই যেমন পানির ভিতরে দুইজন দেখেন তাদের পানির ভিতরে চুপাই তুই দিচ্ছেন একটা টাইম মানে এই তো রস সমাপ্ত পানিওয়ালা মিষ্টি রসাগোলা মজানি মিষ্টি অনেকদিন ধরে খাইতে মিষ্টি একটা তরকারিটা প্লেটের জন্য হ্যাঁ পানিওয়ালা মিষ্টি কেমন লাগছে আরো দিবি কত বাইরে খাবা না কোনটা রসগোল্লা পানিওয়ালা থেকে একটু ভালো হয়েছে 2 পিস দিয়ে না এইটুকু আছে বাইরে লাগবে না 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 চাই একটু করলে আর সব খাসি এত বেশি খারাপ পানিওয়ালাটার থেকে এই দুটো ভালো কাটে খাই তুমি নাও না ডায়াবেটিস আছে না বকুল ভাই তো ডায়াবেটিস আছে ডায়াবেটিস নেই না 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 ডায়াবেটিস আছে বলবা বলা কেন ডায়াবেটিস নাই আদারে পাগল থাকবেন না আমার ডায়াবেটিস নাই ডাক্তারের কাছে গেলে মিষ্টি একটু বেশি করে খাইতাম না আমার কাছে এই দুটো মিষ্টি ভালো লাগছে এই দুটা তিনটা বলো আমরা টাইম নেবেন আমার টাইম কম হ্যাঁ মিষ্টিটা দুইটা খুব মজা খাইতে আগে একবার আইছিলাম সাথে লোক আইছিলাম খাইছি দই ভালো দই বা দই খাও না কাইটা দই ভালো ওই ভাই করুন দুই অনেক মজা আজকে কোনটা সবই নতুন এটা পুরো পুরো বলতে কিছু নাই আমার সবজি নিয়ে আসো এত অনেক বলতেছি ও ব্যাস ব্যাস আমার এই মিষ্টি খাওয়া একটা বড় লাগবো বিরিয়ানি দোনো তাই আমি যেন অল্প করে খাই দিতে দই নিয়ে যায় দই না 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 ওরকম দই নিয়ে যায় এত করে খাই স্বাদ লাগবে না না হ্যাঁ এখন সাত লাগবে না মিষ্টি দই খাইছিস না দই নিয়ে যায় গাড়িতে যা মুয়ার খাম মিষ্টি খাওয়ার আগে কিনতে হবে দই এখন খালি স্বাদ পাওয়া যাবে না কতগুলো নেই পরে নেবো একটা একটা লাগবে না একটা আমি দইয়ের ভিতরে একটু মিষ্টির অল্প অল্প করে দুধ কত দিই জল দেবে তাহলে মজা হইব খাইতে জল লাগবে একটা ভিতর দিয়ে দেবে একটা ভিতর তার একটা ভিতর এই যে জল আছে জানেন দিতে যাচ্ছে ওই দিছে আপনাদের মিষ্টির মধ্যে ওই দিয়ে দিছে হ্যাঁ আমারটা আমার হাতে দিয়ে দেন মিষ্টিটা আছে আমরা আড়া আড়া করতে গিয়ে রস খানোর সময় ওটার উপরে রং পাল্টে গেছে আপনি লাগছে না দাউরা দিয়ে খাইয়া ফেট বড় না ওইটা নারিয়েল দিয়ে নারিয়েল না দিয়ে খাম নারকেল দেওয়া মজা আমার এই পানিওয়ালা মিষ্টি বলা গলা ওই যে ওই দুইটা সাদাটার কালাটা মানে সাদাটা বেশি কালোটা কম কালোটা নিব না বল সাদাটা এটা দেন না কেন মিক্স করে নেওয়া যাবে আপনার মিষ্টি দিয়ে দেখো খাইতো না ডরায় না দুটো মিক্স করে দিয়ে নেওয়া যাবে কালো কম দিই কালো কম সাদা বেশি হ্যাঁ ওই গুন্ডা সাদাটা সাইজ তো বড় বড় আছে মুষ্টিটা সফট আছে 30 টাকা এখানে শুরু থেকে আমাদের 32 টাকা কিলো বাংলাদেশ থেকে বেশি না কম হ্যাঁ বাংলাদেশ থেকে বেশি আছে না কম আছে না ঠিক আছে তো আপনি যথেষ্ট লোক আছে কাস্টমার আছে আমরা মিষ্টিটা টেস্টি আছে মিষ্টি ভালো হয়েছে দেশের মিষ্টির মতন পাইছি অনেকদিন পরে আমার দেশে থাকতে গাবলাম আবার আমু, আবার আমু। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বাঙালি না ওকে ভাই মিরাজ ভাই কি অর্ডার এটা কি বত্তা এটা কি বত্তা ভাই একটা তো বেশি ভালো না মনে বাইন্ড করে দিতে পারি কিছু নেই সিম একটা শুটকি একটা সিম একটা শুটকি একটা সিম দু আছে আপনার 7 করে বলতে না আচ্ছা। আর প্লেট কি আছে মাংস আছে গরু আছে আগে ভর্তা আছে সবাই কেন ভর্তা দেন না বড় তো সেই চামচ ভাই ওঠানোর জন্য ছোট চামচ দেন মাত্র আপনার দুই আইটেম আপনি দু আছে না আর 8 করে বলতে কেমন আছে সমস্যা এটা বুঝে একটা কাজ হতো আর কি মাংস আচ্ছা এটা ভর্তা দেয় ভাইয়া রাতটা কম থাকে দুপুর টাইমে কেমন আছে কার্টন করে দিন সমস্যা এই মিরাজ ভাই ভর্তা কেমন আছে ভালো বকুল ভাই কেমন লাগছে ভর্তা ভর্তা ভালো হয়েছে বাদশক মিশানো তো বেশি আপনি বাদশক ওই মাছটা ওই বাইরে বাইরে এই যে তেলাপিয়া মাছ চলে এসে তাজা তেলাপিয়া বুঝতে গরম করে দিতেছি ভাই তো কিছু কর না এটা যে বার্তাটা দরকার ছিল যে ভাবি যে বার্তা ভাগ করে না হ্যাঁ এই বার্তাগুলি নিয়ে নেই আচ্ছা নেন নেন রসটা খাইয়ে দিন বেশি গুলি এরকম লইও যাবেন মাংস
দিছে হাতে। হ্যাঁ ভর্তাটা আমার কাছে ভালো লাগছে, নিয়ে নিচ্ছি। তবে ভাবি যেভাবে ভাত পাক করে সেভাবে হয় নাই। ওই ভাতটা হইলে মানে ভর্তাটা খুব টেস্ট পাইতাম, তাই জন্য ভর্তা। ঢুকে গেছে গাড়ি। এই মেঘ তো এবার জব্বর মেঘ হইছে, একেবারে ইসের মতন হইছে এবার। এইবার হইছে তোমার গেলা ভালো হয়েছে, চা খাইতে আবার মতো চায়ের দোকান নাকি? সিলাস গেছে এই যে আমি বন্ধ করি। এইবার পুরো আবার হয়ে গেছে। শিশপন দেখাইলাম রে ববে অন্ধকার কুয়াশা। মেঘের ভিতরে ফলের দোকান। এখানে চা আছে মিরাজ ভাই, এই যে। চায়ের দোকান এখানেই আছে, আমরা এটাই নিতাম আমাদের। এর আগে আমি তো চা নিছি না। ওই যে এখানে চা এখানে। মেঘ মেঘ মেঘ। মেডিসনি গাড়ি আসতেছে হুম। কথা পুরো বা আশেপাশে চা আছে রে ভাই, কয়লার গ্রান বেরোচ্ছে, সামনে কয়লার গ্রান আসতেছে পাইছে বাতাসে। स्ट्रॉबेरी कितना का है? क्या स्ट्रॉबेरी ये 25 रियाल का 25 रियाल है, 15 रियाल है और 10 रियाल है। सारा ताइफ का है। हाँ ये टाइप का सारा टाइप का। ये 2 लाइन है, बड़ा लगूठा है। ये किधर का है बराई? इनके 15 रियाल 10 रियाल आपके लिए। किधर बांग्लादेश से जी यूट्यूबर है। जी हाँ चलाता हूँ, हाँ चलाता हूँ थोड़ा। जरूरी है ये सब तो, सोशल मीडिया पे बहुत ज़रूरी है। नहीं जहाँ जहाँ है ना भाई? घूमने जाता हूँ मैं देखता हूँ। हाँ एना नहीं यार अब नहीं चाहिए, काका स्ट्रॉबेरी चाहिए। एक ये वाली एक मिनट এটা মিষ্টি আছে, খাই দাও। হ্যাঁ তাই বের এটা তাও রাতেছেন আজকে আমরা মাটির কাপের মধ্যে চা রাতে খাই। কেমন চা খাবো? মাটির কাপে চা খাই ভাই। এই যে খাওয়াইবেন? এইবার শুরু হয়ে মাটির গেছে। কাপে চা খাওয়াইবেন, খামু। মিরাজ বেরি কইছিলাম খাওয়াইতো খাওয়াইলো না ভাই, আপনি কি খাওয়াইবেন? সজারে মুখ দিয়ে যেই বাড়িতেছে পুরো আমার হইতেছে। এবার আগে কিন্তু বাংলাদেশের মধ্যে মুখ দিয়ে ওই যে এইবার খাওয়া। তো হচ্ছে মাটির কাপ, এই কাপে চা খাবো আজকে, মাটির একেবারে দেশি প্রযুক্তি। এই যে কয়লার আগুনে চা চা কত ওইটা? কি চা রাখতেছেন? আর ওই কাপে 3 টাকা। আর 3 টাকা না, না, ওই কাপে 3 টাকা। 3 টাকা। এটা আউশ। এই কাপে কত ভাই? এই কাপটা দিলে বড়টা দিয়ে 10 টাকা। না অত বড় কাপ থাকবে ওটা। একটা আদার পানি নিও। নিব। হ্যাঁ ধোয়া বেরোচ্ছে মুখ। মেঘের মধ্যে দাঁড়ায় আছে। কেমন কেমন ঠান্ডা? ঠান্ডা কেমন? কাঁপানো ঠান্ডা। আমি তো ভুল করেছি, শীতের কাপড় না আইনে। আর তো আমি শার্ট গায়ে দিয়ে ফেলাইছি, দেখেন না হতো শার্ট। গরম পানি দিয়ে দিয়ে দিল কাপটা। একটার মধ্যে পাতা দিন। একটা বেজে নানা হতো দিন। চাচা মক্কা মক্কা। এটা আমাদেরকে ভিডিও করে লেগে। তারা বলে মাজাল খুব পছন্দ লাগে। চিনাটার মধ্যে দেন মিডিয়াম, এটার মধ্যে মোটামুটি দেন। মাটির পাত্রে চা বানাইতেছে। আরে বীরের বেশে কিছু ছবি টবি তোলেন তাই কি কর না এখন কি বীরের বেশে তো ঘুরেন গুপ্তা হুলাইয়া তা দৌড় দেন। আরে মেঘ মেঘের মধ্যে চায়ের দোকান। মেঘের ভিতরে মাটির কাপে এক কাপ চা। মেঘের ভিতরে কেমন লাগবে সবটা? চা নিয়েছি তা এক পাহাড় উপর থেকে 20 টাকা নিছি। কত? 20 টাকা 20 রিয়াল। নরসিংদী ভাষা বলে কইটিয়া। আরে না
5 রিয়াল করে সাইড দেন আনিছে 20 টাকা তাও মাটির কাপে। মাটির কাপ আগে যে ছোটবেলা যেটা দেখাও ভিডিও দেখাও সেটা কাপটা কই? এই যে আমার কাপ, এই যে আমার হাতের মিজে, এই যে আমারটা। তারপরে এই যে খাইরুল ভাইয়ের কাপ, আদা খাকি এই যে মিরাজ ভাইয়েরটা? এই যে আমাদের 26 সালের বন্ধু মিরাজ ভাইয়ের কাপ এটা। আজকে শীতে কনকনে শীতে লাস্টে শীত লাগেছে একটা নতুন একটা শার্ট গর্ত দিছে, শীতে কাঁপতাছে মুরগির মতন। আলো নেই। তবে আজকে সার্থক হয়েছে আমি কইছি মেঘের সামনে ভিতর যান, ঢুকে সার্থক কষ্ট করে যান, একটু সামনে যান, পরে আমি যাইয়া গাড়িটা চালাবো না। নষ্ট নিয়ে না তো? হ্যাঁ জাম কিন্তু অনেক লম্বা আপনার হেডলাইট তো নষ্ট হয়ে গেছে। আমার মেঘের কারণে গাড়ি সব দাঁড়ায় গেছে। এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাস্তা ভিজে মেঘের কারণে। বৃষ্টি হচ্ছে মেঘের নিচে, তো আমরা তো মেঘের ভিতরে, তাই না রুল ভাই? এখানে যে মেঘ আছে মেঘের ভিতরে, এই জন্য বৃষ্টিটা এখানে হচ্ছে না। এখানে শুধু মেঘের কারণে রাস্তা ভিজে যাচ্ছে, অথচ আমাদের নিচে বৃষ্টি হচ্ছে। এটা বিয়ের গাড়ি যাচ্ছে, তো 1 ঘন্টার রাস্তা এখন 2 ঘন্টা লাগবে যাইতে মেঘের কারণে। মেঘে গাড়ি আগাইতে পারতেছে না, যেতে পারতেছে না। গাড়ি পা থেকে নিচে নামতে দিতেছে না, তার কারণ কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না। এখন ডান দিকেও গাড়ি ঘুরাচ্ছে, বাম দিকেও ঘুরাইতেছে। ঠিক আছে, বিয়ের গাড়ি গেল এটা, নতুন বিয়ের খালি ফাইলগুলো জমা করুন, ভর্তি ফাইলগুলো সংগ্রহ করুন। কুমিল্লার ফলের টুনে রাস্তা, ওই যে কোনো জায়গায় এই যে ওঠার রাস্তা, এখন গাড়ি নেই। মেঘে মেঘে একেবারে অন্ধকার হয়ে গেছে, এই জন্য আমরা অন্য রাস্তা যেতেছি ঘুরে। ঘুরে গাইরা আমার রোডই চলছে। মুরব্বীগর মনে কোনো সময় করুন নাই, দেখছেন? মুরব্বী রুটটা পছন্দ করেন, আপনি কিলাই রুটটা দিয়ে আসেন আবার ঘুরে নামতে। আপনাদের ভিতরে কি একটু ভয় নাই? 60 জন লোকের মধ্যে একজন মুরব্বী আছে। কিন্তু বয়স 40-এর কম, না বাও খেতে আরো কম হবে না? বাও খেতেও মুরব্বী বয়স কত এটা আপনারা বুঝলেন? দেখি ভাঙ্গিয়া কইতে হবে নাকি যে বয়স এত এত এত? মুরব্বি আরে না, এই মুরব্বী না।